গত জুমাতেও আলোচনা করছিলাম সূরা জিনের কিছু সারমর্ম। আজকেও সূরা জিন সম্পর্কে কিছু আলোচনা করব। এই সূরাটির মধ্যে 28টি আয়াত রয়েছে এবং পবিত্র কোরআনের 72 নম্বর সূরা হচ্ছে সূরা জিন। গত জুমাতে জিনদের কিছু সারসংক্ষেপ আলোচনা করছিলাম। আজকে আলোচনার শুরুতে 1 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলুন যে আমার কাছে ওহী পাঠানো হয়েছে, আমার কাছে জানানো হয়েছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে আমার কোরআন তেলাওয়াত শুনছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনছে কোরআন এবং তার জাতির কাছে গিয়ে বলছে যে আমরা এমন এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি, বিস্ময়কর বাণী শুনে এসেছি যা সত্য এবং সঠিক পথে নির্দেশনা দেয়, তাই আমরা তার উপর ঈমান আনছি। যেই কোরআনের বিস্ময়কর বাণী আমরা শুনে এসেছি সেই বিস্ময়কর বাণীর প্রতি আমরা ঈমান আনছি। আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। গত জুমাতে আলোচনা করছিলাম যে আসমানে যেই অলৌকিক ঘটনার কারণে যেখানে জিনরা সচরাচর যাইতে পারত, কিছু সময়ের জন্য বা বিধিনিষেধ আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনরা আর আসমানের ওই স্থানে যেতে পারবে না। যখনই জিনদের সর্দারের কাছে এটা বলা হয় তখন সে বলল যে তোমরা দুনিয়ায় গিয়ে এটাকে তোমরা অনুসন্ধান করো, সেই আসমানের ওই স্থানে কেন যাওয়া আমাদের নিষেধ করা হয়েছে তার বিষয়টা তোমরা জমিনে অনুসন্ধান করো, তাহলে তোমরা পাবে। এই অনুসন্ধান করতে গিয়ে যখন একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক জায়গায় ফজরের নামাজ আদায় করতেছিলেন, তখন সে ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শুনছিলেন। সেই কথাটাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন যে হে নবী তুমি বলো যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনছে এবং তারা তাদের দলের কাছে গিয়ে বলছে আমরা এমন এক বাণী শুনে এসেছি যেই বাণীটা খুব সুমধুর এবং সুন্দর, এরকমের বাণী আমরা কোনো সময় শুনিনি। এই বাণীর প্রতি আমরা ঈমান আনলাম এবং আমরা যত অপকর্ম আমরা করেছি, যত খারাপ কিছুই করেছি, আল্লাহর সাথে শিরক করেছি, এই শিরক আর আমরা করব। এরপর বলল যে ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালাদা।
যে আমরা যে আল্লাহর সাথে শিরক করেছি, আর আমাদের রবের মর্যাদা অতি উন্নত, এত সমুচ্চ উন্নত, তিনি আসলে সন্তানও গ্রহণ করে না, স্ত্রীও গ্রহণ করে না। আমরা যে সেই আল্লাহর সাথে কাউকে শরীক তো করবই না, আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এত উচ্চ পর্যায়ে, জিনদের কথা এত উচ্চ পর্যায়ে যে তিনি কোনো সময় স্ত্রীও গ্রহণ করে না এবং সন্তানও গ্রহণ করে না। এই আল্লাহ রসুলের কাছ থেকে বাণী শুনে এসে তার দলের সাথে এই কথা জিনরা বলতেছে, এবং আরো বলল যে ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিনুহা আলাল্লাহি শাতাতা, এবং আর আমাদের নির্বোধ লোকেরা আল্লাহ সম্পর্কে সত্য ন্যায়ের পরিপন্থী অনেক কথাবার্তা বলে আসে। জিনরা বলছে যে আমাদের মধ্যে যারা নির্বোধ আছে, যাদের জ্ঞান ভালো নাই, যারা বুঝে না, আসলে তারা সত্য এবং ন্যায়ের পথে বা আল্লাহর পথে অনেক কথাবার্তাই বলছে ভুল। এতদিন যে আমরা শুনছি, যার মধ্যে আমরা ছিলাম, আসলে সেগুলা নির্বোধ লোকেরা একেবারে বাজে কথা বলছে, যে কথা কোনো ভিত্তি ছিল না। কারণ হচ্ছে যে পৃথিবীতে দুটো জাতির হিসাব হয়, এর মধ্যে একটা হচ্ছে মানুষ জাতি আর একটা হচ্ছে জিন জাতি। গত জুমাতে আলোচনা করছিলেন জিনদের কিছু ইতিহাস। আসলে সর্বপ্রথম পৃথিবীতে জিন জাতি পাঠানো হয়, মানুষ জাতির আগে